শুভ সকাল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করার জন্য রেডি করে রেখেছি সব কিছু আগে থেকে। এটা হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলের অনেক বেশি জনপ্রিয় একটি মাছ, লইট্টা মাছ। এটা অনেকে অনেক রকমের করে রান্না করে খাইতে পছন্দ করে। আমি একদম রান্না করব সহজ পদ্ধতিতে, যা আমি অনেক বেশি পছন্দ করি। সব মশলা একসঙ্গে মিশিয়ে পেঁয়াজ কষিয়ে এর উপর দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটি বিশেষ জিনিস ব্যবহার করব, যা আমার বেশি পছন্দ, হয়তো বা অনেকে চিনেন না। এটা হচ্ছে টক ফলের গুঁড়া। যে টক গাছের মধ্যে টক ফল যেটা হয়, এটা শুকিয়ে গুঁড়ি করে রাখা হয়, যেটা বাংলাদেশ থেকে আমার মা আমার জন্য পাঠায় এখানে। আমি অনেক পছন্দ করি এই টক ফলের গুঁড়াটা মাছের সাথে খেতে। এজন্য আমি এখন সব মশলা একসঙ্গে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে টমেটোর উপর এই টক ফলের গুঁড়াটি দিয়ে দিয়েছি একটু কষানোর জন্য। এখন কষানো প্রায় শেষ। এখন মাছটি এর উপর দিয়ে দিব। আসলে লইট্টা মাছ এখানে পাওয়া যায়, কিন্তু এটা তরতাজা নয়, এটা হচ্ছে ফ্রিজে রাখা মাছ। তা আমরা আসলে এটাই নিয়ে আসি এখানে, যেহেতু পাওয়া যায় না, করার কিছু নেই। ভালো লাগে এজন্য এই ফ্রিজের মাছটি নিয়ে আসা হয় বেশি। সব সময় যে পাওয়া যায় তাও না, এটা মাঝে মধ্যেই পাওয়া যায় আর কি। লইট্টা মাছ হইতে তেমন বেশি টাইমও লাগে না। এখন মাছটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অপেক্ষা করছি কখন মাছটা হবে। গরম গরম ভাতের সাথে খাবো, এজন্য। আমি কিন্তু এখানে একটুও পানি দিইনি মাছের মধ্যে। এরপরে একটুখানি লেবুর রস একদম শেষে, আর ধনিয়া পাতা তো আছেই। আমার রান্না এখন প্রায় হয়ে গিয়েছে। এই যে এখন রান্না শেষ। আমি একটা বাটিতে বেড়ে নিব। এই যে আমার লইট্টা মাছ হয়ে গিয়েছে। এখন গরম গরম ভাতের সাথে খাবো আর কি। ধন্যবাদ।